কম্পিট করছি, কম্পিটিটিভ অবস্থায় আছি। সেখানেও বাকি কেন্দ্রগুলোর ফলাফল আসলে আমরা আশা করছি সেখানেও আমরা কয়েকটি আসনে ইনশাল্লাহ জয়লাভ করব। এবং আমাদের এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে কিছু কেন্দ্রের ফলাফল ঘোষণা হওয়ার পরে এবং সেখানে আমাদের শাপলা কলি এগিয়ে থাকার কারণে আমাদের নেতাকর্মীরা অনেকেই ইতিমধ্যেই ভেবে নিচ্ছেন যে আমরা বিজয় লাভ করেছি, ফলে তারা অন্যান্য কেন্দ্রগুলো থেকে সরে গিয়েছেন বা তারা একটু অসতর্ক হয়েছেন। আমাদের নেতাকর্মীদের প্রতি আমাদের স্পষ্ট নির্দেশনা থাকবে, চূড়ান্ত অফিসিয়াল সরকারি ফলাফল আসা পর্যন্ত আপনাদেরকে কেন্দ্রে অবস্থান করতে হবে এবং কেন্দ্রের ফলাফল শেষ করে কেন্দ্র ত্যাগ করা যাবে না। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ের কেন্দ্রে আমরা জয়লাভ করেছি, আমাদের নেতাকর্মীরা কেন্দ্র ত্যাগ করার বা একটু অসতর্ক হওয়ার সাথে সাথে সেখানে ছাত্রদল গিয়ে তারা ফলাফল মানবে না বলছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলে দিতে চাই, আপনারা যদি এক কেন্দ্রের ফলাফল মানবেন না বলে কোনোভাবে ফলাফল রিগিং করে ফলাফল পরিবর্তন করার চেষ্টা করেন, তাহলে কিন্তু পুরো আসনের ফলাফল আমরা মানব না এবং আমাদেরকে আরো কঠোর সিদ্ধান্তের দিকে যেতে হতে পারে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আমরা সকলকে আহ্বান জানাচ্ছি যে যেভাবে মোটামুটি সুষ্ঠুভাবে নির্বাচন ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, ঠিক একইভাবে ভোট গণনা এবং ভোট ঘোষণা সম্পন্ন হওয়ার ক্ষেত্রে সকলের সহযোগিতা আমরা কামনা করছি। যারাই দেখছেন যে তারা হেরে যাচ্ছেন কিংবা কাছাকাছি মার্জিনে পিছিয়ে আছেন, তারা ভোট কারচুপির কিংবা গণনাকে প্রভাবিত করার যে চেষ্টা করছেন, আমরা মনে করছি যে আমাদের এই ধরনের অবস্থান থেকে সরে আসা উচিত। আপনারা যদি তা না করেন তাহলে আমাদেরকে কোনো কঠোর পদক্ষেপের দিকে যেতে হবে। আমরা আমাদের নেতা কর্মীদেরকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছি, আমাদেরকে প্রয়োজনে জবাব করতে হতে পারে। আমরা গণমাধ্যমকে অনুরোধ করছি, আমরা বিগত 2-3 দিন দেখেছি গণমাধ্যম কিছু ক্ষেত্রে বায়াসড অবস্থান নিয়েছে। রাষ্ট্রের একটি চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, যেহেতু ফলাফল ঘোষণার এখনো কিছু সময় বাকি আছে। এবং আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাতে চাই যে ফলাফল ঘোষণার ক্ষেত্রে আগে আমরা দেখতাম যে যেই দলকে তারা জেতাতে চাইতো সেই দলের বিজয়ী সিটগুলো আগে ঘোষণা করা হতো এবং তাদের ফেভারেবল যেই পার্টি না তাদের সিট পরে ঘোষণা করা হতো। আমরা নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের কাছে যেই আসনের ফলাফল আগে আসবে সেই আসনের ফলাফলই আগে ঘোষণা করতে হবে।